এখন আমরা সঞ্চয়পদ বিষয়ক গাণিতিক সমস্যার তৃতীয় সমস্যাটি আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা সঞ্চয়পদ কি, সঞ্চয়পদ এর সমীকরণ কি এবং এর সম্পর্কিত যে ধারণাগুলো সেগুলো প্রথমে বোঝার চেষ্টা করেছি। তারপর সঞ্চয়পদ বিষয়ক গাণিতিক সমস্যাগুলো এখন সমাধান করছি। ফলে পুরো সঞ্চয়পদ বিষয়ক যে আমাদের ধারণা তা আরো পরিষ্কার হবে এবং পরবর্তীতে সরলরেখার সমীকরণ বিষয়ক মজার মজার সমস্যা ও ধারণা আমাদের বুঝতে সুবিধা হবে। চলো তো সঞ্চয়পথ বিষয়ক এই সমস্যাটি আমরা শুরু করে ফেলি। এ 0,4 ও বি 0,6 দুটি স্থির বিন্দু দেওয়া আছে। এখন এই কার্তেশীয় সমতলে অর্থাৎ XY সমতলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে, অর্থাৎ একটি বিন্দু সেট বলতে আমরা অবশ্যই বুঝবো এটি একটি সঞ্চয়পথের বিন্দু সেট, এবং এই সঞ্চয়পথের বিন্দু সেটের যে কোনো উপাদান অর্থাৎ যে কোনো বিন্দুর সাথে এবি যে রেখাংশ রয়েছে সেটি এক সমকোণ উৎপন্ন করে। অর্থাৎ এবি রেখাংশটি ওই সঞ্চয়পথের যে কোনো উপাদানের সাথে এক সমকোণ উৎপন্ন করলে অর্থাৎ লম্বভাবে অবস্থান করে। এখন ওই বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চয়পথের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এবি এবং যে সঞ্চয়পথের উপরস্থ বিন্দুটি যদি পি হয় এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই দ্বারা সঞ্চয়পথের উপরস্থ যে কোনো বিন্দু বোঝানো হচ্ছে। এই পি এক্স কমা ওয়াই বিন্দু সাথে এ বিন্দুর দূরত্ব, পি বিন্দুর সাথে বি বিন্দুর দূরত্ব এবং এ ও বি এর পারস্পরিক দূরত্ব কি সেটি আমরা দেখব। এই তিনটে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কের সাথে এই যে আমাদের শর্ত দেওয়া আছে তা মিলাবো এভাবে যে বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে এবি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ পিএ পিবি সাথে এবি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে। অর্থাৎ এ থেকে আমরা কি বুঝতে পারছি, পিএ পিবি ও এবি এই তিনটি রেখা কিন্তু একটি সমকোণ সৃষ্টি করে। চলো অঙ্কটি শুরু করি, তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে। ধরি পি বিন্দুটি পি এক্স ওয়াই বিন্দুটি সঞ্চয়পথের উপর যে কোনো বিন্দু আগের মতোই। সুতরাং আমরা লিখতে পারি পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, রুট চিহ্ন আমরা রাখবো না, এর জন্য আমরা স্কোয়ার দিয়ে শুরু করেছি, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এবং একে বিস্তার করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16a, এবং একইভাবে পিবি স্কোয়ার আমরা পাবো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36, এবং এবি স্কোয়ার, এবি এর ক্ষেত্রে আমাদের আর এক্স ওয়াই নেই, খুব সহজে আমরা লিখতে পারবো 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস 4 মাইনাস 6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তো এই তিনটি সম্পর্ক আমাদের প্রতিষ্ঠা হয়ে গেল। এখন প্রশ্নে আমাদেরকে বলেছে যে পি বিন্দুটি এবি এর সাথে এক সমকোণ উৎপন্ন করে। পি বিন্দুটি যদি এবি এর সাথে এক সমকোণ উৎপন্ন করে এর অর্থ দাঁড়ায় পি বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু একটি সমকোণ তৈরি করে। অর্থাৎ এটি যদি হয় পি বিন্দু, এটি এ এবং বি বিন্দু এর সাথে এক সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ পি এ পিবি এটি 90 ডিগ্রি, অর্থাৎ পি এ বি এটি বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তো আমরা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরিয়ান উপপাদ্য আছে সেখান থেকে সহজেই কিন্তু এই ত্রিভুজ থেকে একটি সম্পর্ক লিখে ফেলতে পারি, সেটি হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার, কারণ এবি এখানে আমাদের অতিভুজ। সুতরাং এখন যদি আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমরা সহজেই লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36 ইজ ইকুয়াল টু 4। তো এখন যদি আমরা সরল করে ফেলি তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20y মাইনাস প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। তো এখানে যেহেতু 2 আছে তো আমরা কি করবো, 2 দ্বারা ভাগ করে আরো সরল করে সমীকরণটি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তো এইভাবে করে আমরা এই
যে প্রদত্ত শর্ত দেওয়া আছে সেই শর্তের আলোকে সঞ্চয় পথের সমীকরণটি পেয়ে গেলাম। তো এভাবে করে আমরা সঞ্চয় পথ বিষয়ে যে কোনো সমস্যা সমাধান করতে পারবো।